الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد هرگز نگفتا نگفتا جبرائیل محمد هرگز نگفتا نگفتا جبرائیل جبرائیل هرگز نگفتا نگفتا رب الجلیل عیش و عشرات کے لیے انسان ہی عیش و عشرات کے لیے انسان ہی یاد رکھ تو بندہ ہے مہمان ہی یاد رکھ تو بندہ ہے مہمان ہی لا الہ الا
ইল্লাল্লাহ। সকলেই পড়ি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওরে যেদিন মাওলা আমাদের তুমি, যেদিন মাওলা আমাদের তুমি কবর দেশে ডাক দিবা, ওই দিন মাওলা আমাদের মুখে জারি করে দিও কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। সকলে চিল্লায় বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। রবের প্রশংসা করে শেষ করা যাবে? জোরে বলেন, শেষ করা যাবে? একেবারে হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত যদি সেজদায় লুটায়া থেকেও রবের প্রশংসা করি, শেষ করা যাবে? সেই রবের দরবারে শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। দক্ষিণ কলাকান্দা জমাদার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, সর্বোপরি শুকর সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক সুস্থ রেখে জান্নাত দেওয়ার আশায় জান্নাতের বাগানের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রবের দরবারে উঁচু সুরে এক আওয়াজে এক বাক্যে অন্তরের অন্তর থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাগরিবের আসরের পর থেকে, মাগরিবের আগে থেকেই বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে বিভিন্ন আলোচনা শুনেছেন।
আমি আপনাদের সামনে কোরআনের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একখানা আয়াত পড়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। তবে কি বিষয়ের উপর আলোচনা করব, এই বিষয়টা যদি জানা থাকে তাহলে আলোচনার সাথে মিলাতে সহজ হবে, বুঝতে সহজ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সেই বিষয়টা হচ্ছে, দুনিয়ার জমিনে বিভিন্ন মাহফিল হচ্ছে, মসজিদে ওলামায়ে কেরাম জুমার খুতবার মাধ্যমে মা বাবার হকের কথা আলোচনা করেন। মায়ের হক কি, বাবার হক কি, সন্তানের কাছ থেকে মা কি হক পাবে, বাবা কি হক পাবে, এই আলোচনা সমস্ত ওলামায়ে কেরাম বিভিন্ন মাহফিলে এবং ইসলাহি মাহফিলে আপনার মসজিদের খুতবার ভিতরে অনেক আলোচনা করেন, শুনি। তো আমি আজকে আপনাদের সামনে স্বল্প সময়ের ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটুকু সম্ভব হয়। সে বিষয়টা হচ্ছে মা বাবার কাছ থেকে সন্তান কি পায়। মায়ের আলোচনা, মা বাবার কাছ থেকে সন্তান কি পায়, সন্তানের হক কি, এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলব। তবে আপনারা যারা আমার সামনে আছেন, যদি আপনারা আমাকে উৎসাহ না দেন আমার জবান থেকে কথা আসবে না। আপনারা তো সকলেই দৌড় খেলা দেখেছেন না? দৌড়াতে দেখেছেন না? তো দৌড় খেলা যদি কেউ দেয় আর হাত যদি পিছনে তার বেঁধে রাখে, দুইজনকে রাখলো, একজনের হাত পিছনে বেঁধে রেখেছে, আরেকজনের হাত ছেড়ে বলেছে দৌড়ায় যাও 400 মিটার, তাহলে আগে পৌঁছাতে পারবে কে? যার হাত ছাড়া সে। কেন? কারণ দৌড়াই তো পায়ে, কিন্তু যিনি দৌড়ায় ওনার সাথে হাতটাও এমন করে, এরকম করে না? হাতে বুঝায় দোস্ত তুমি দৌড়াও, আমি তোমার সাথে আছি, মানে কি উৎসাহ দেয়। দোস্ত তুমি যাও, আমি তোমার সাথে আছি, এই উৎসাহ যখন দেয় তখন তার পায়ের স্পিড দ্বিগুণ বেড়ে যায়, যার কারণে সে ফাস্ট হতে পারে এবং তার উৎসাহের কারণে তার মনোবল বেড়ে যায়। আর যদি পিছনে হাত বেঁধে রেখে তাকে ছেড়ে দেয়া হয়, সে একটু সামনে গেলেই পাকায়া ঘুরায় পুরায় চিত্তায় পড়ে যায়, অ্যাক্সিডেন্টের ভয় বেশি। এজন্য আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা যদি আমাকে উৎসাহ না দেন আমার জবান থেকে কথা আসবে না। এজন্য আপনারা আমাকে উৎসাহ দিবেন তো ইনশাআল্লাহ। উৎসাহ কেমনে দিবেন? ওইখানে বসে বসে বলবেন, মুখে কোনো কথা বলবেন না। উৎসাহ হচ্ছে কথাটা মনোযোগ সহকারে শুনবেন এবং যে কথাগুলো বলা হবে ওইটার প্রতি উত্তর জিজ্ঞাসা করলে প্রতি উত্তর দিবেন, ইনশাআল্লাহ দিবেন তো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করেছেন, এটা বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত। আর নিয়ামতের শুকর আদায় করলে রব্বে কারীম বলেন যে নিয়ামত পাওয়ার পর বান্দা নিয়ামতের শুকর আদায় করবে, আমি রব তার ওই নিয়ামতটাকে বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত, নিয়ামতত আফজু কুনাম, শুকরে নিয়ামত, নিয়ামতত আফজু কুনাম, কুফরে নিয়ামত, নিয়ামতত বীরু কুনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যে নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের যদি শুকর আদায় করো, আমি রব তোমার নিয়ামতকে বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের নাশুকরিয়া করো, আমি তোমার কাছ থেকে ওই নিয়ামতকে ছিনায় নিব। শুধু তাই নয়, কঠিন আযাব আমি তোমার উপর পতিত করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের অর্থটাকে মনে রাখবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানার একটা ইতিহাস সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে দাওয়াত করলেন, আসেন আপনার সাথে কথা বলবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর দাওয়াতে কথা বলার জন্য যাইতেছেন। রাস্তার মধ্যে একজন যুবকের সাথে দেখা। যুবক দেখে বলে, ইয়া আল্লাহর নবী মুসা, কোথায় যান আপনি?
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তুর পর্বতে দাওয়াত করেছে তার সাথে কথা বলার জন্য। ওই তুর পর্বতের মধ্যে যাচ্ছি, যুবক দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী মুসা, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আপনার কথা বলা যখন শেষ হয়ে যাবে, আমার একটা প্রশ্ন রবের কাছে। আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছে, যেই সম্পদের কারণে আমি রবের ইবাদত ঠিকমতো করতে পারি না। আমার সম্পদ এত বেশি কেন, আমার সম্পদ কমে না কেন, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যুবককে বলে, ও যুবক, তোমার প্রশ্ন আমি শুনলাম, রবের সাথে কথা বলার পর তোমার প্রশ্ন আল্লাহকে জানায় দিব। একটু পর আবার সামনে অগ্রসর হলেন আল্লাহর নবী মুসা। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী মুসা, কোথায় যান? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দাওয়াত করেছে কথা বলার জন্য, আল্লাহর কাছে যাই, আল্লাহ কথা বলার জন্য দাওয়াত দিয়েছে। বৃদ্ধ মহিলা দাঁড়ায় কয়, আল্লাহর নবী মুসা, আমার একটা প্রশ্ন ছিল। কি বৃদ্ধ মা, তোমার কি প্রশ্ন বলো? বলে, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, কথা বলে যখন শেষ করবেন, আমার প্রশ্নটা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার সম্পদ নাই কেন? আমি যেই ঘরটার ভিতরে থাকি, জীর্ণ শীর্ণ ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, শীতের মৌসুম যখন হয়, চতুর্দিক থেকে যখন বাতাস আসতে থাকে, আমি ঘরের ভিতরে ঘুমাইতে পারি না। শুধু তাই নয় গো নবী, আমার শরীরের দিকে আপনি তাকায়া দেখেন, আমার শরীরের ভিতরে যেই কাপড়টা আছে, জীর্ণ শীর্ণ ছিঁড়া তালে যুক্ত কাপড়, আমি ঠিক মতো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। আপনি যদি আল্লাহর কাছে কথা বলার পরে জিজ্ঞাসা করেন, আমার সম্পদ বাড়ে না কেন, আল্লাহ কি উত্তর দেয় আমি জানতে চাই। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পরিমার প্রশ্ন শোনার পর সামনে যায়। হঠাৎ করে দেখে, দেখতে মানুষের মতো, কিন্তু লোকটার হাত নাই, লোকটার পাও নাই, হাতও নাই, পাও নাই। ডেকে আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যান? বলে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। বলে, ওগো নবী মুসা, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? বলে, আল্লাহর সাথে আপনি কথা বলার পর আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার হাত নাই, আমার পাও নাই, দুনিয়ার জমিনে আমি নিজের হাতে খাইতে পারি না, আমি নিজের পায়ে চলতে পারি না রে মুমিন, নিজের হাতে খাইতে পারি না। কেউ যদি আমাকে খাওয়ায়া দেয় তবেই আমি কিছু খাইতে পারি, কেউ যদি আমাকে পান করায়া দেয় তবেই পান করতে পারি, কেউ যদি আমাকে গোসল করায়া দেয় গোসল করতে পারি। আমি মলমূত্র ত্যাগ করার পর নিজেকে নিজে পরিষ্কার করতে পারি না, অন্য কেউ যদি আমাকে পরিষ্কার করায়া দেয় তবেই আমি নিজেকে পরিষ্কার করতে পারি। ওগো আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, যদি আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, কাজটা কি, এইটা আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী মুসা বলে, ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে চলে গেলেন মুসা, গিয়ে তুর পর্বতে আল্লাহর সাথে কথা বললেন। আসার পূর্বে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আপনার তিন বান্দা তিনটা প্রশ্ন করেছে, তাদের প্রশ্নের উত্তরগুলা কি হবে জানতে চাইছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রশ্নের উত্তর বলে দিলেন। আসার পথে সর্বপ্রথম ওই লোকটার সাথে দেখা, যার হাত নাই, যার পাও নাই, যে নিজের হাতে খাইতে পারে না, যে মলমূত্র ত্যাগ করার পরে নিজে পরিষ্কার করতে পারে না। যদি কেউ সহযোগিতা করে পরিষ্কার করায় তবেই সে পরিষ্কার হতে পারে, না হয় সারাটা দিন ওই ময়লার ভিতরে থাকতে হয়। হে মুমিন, আল্লাহ আমাদেরকে হাত পাও দিছে না দেয় নাই? আরো জোরে বলেন, দিছে না দেয় নাই? এ হাত যে কত বড় নিয়ামত, পাও যে কত বড় নিয়ামত। যার হাত নাই তাকে যদি জিঘাও তবেই তার কাছে বসা যাবে।
হাতের মূল্য আমার কাছে কেমন, পাও যার কাছে নাই তাকে জিগাও বন্ধু তোমার পাও নাই কেমনে চলো। তার কাছে মনে হবে দুনিয়াটা যদি পুরা আমাকে দিয়ে দেওয়া হয়, আর যদি একজনে অফার করে যদি তুমি দুনিয়া চাও পাও পাইবা না, আর যদি পাও চাও দুনিয়া পাইবা না, আমার মনে হয় ওই ব্যক্তি বলবে দুনিয়া দরকার নাই, দিনেরটা দিনে এনে খাবো, কষ্ট করে খাবো, তবুও পাওটাকে চাই। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই লোকটা মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন, কি উত্তর দিয়েছে আল্লাহ আমার প্রশ্নের? আল্লাহর কাছে আমি জিগাইলাম আল্লাহ কেন আমাকে সৃষ্টি করছে? মুসা আলাইহিস সালাম উত্তর দেয়, ও বন্ধু শোনো, আল্লাহর কাছে জিগাইছিলাম কেন তোমারে আল্লাহ বানাইলো? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ উত্তর দিছে। কি উত্তর দিছে? বলে আল্লাহ উত্তর দিছে জাহান্নামের ভিতরে নাকি ছোট একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য যেই পরিমাণ মালের দরকার, যেই পরিমাণ জিনিসের প্রয়োজন, আল্লাহ তাআলা ওই পরিমাণ জিনিস দিয়া আল্লাহ তোমারে বানাইছে। জাহান্নামের ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। ওই ব্যক্তি কথা শোনার সঙ্গে সঙ্গে রবের দরবারে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায়ের সাথে সাথে কুদরতি ভাবে আল্লাহ তাআলা ওই লোকটার হাত পাও পরিপূর্ণ সুস্থ মানুষের মতো সুস্থ করে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম জিগায়, এ বন্ধু তোমার হাত ছিল না, তোমার পাও ছিল না, আল্লাহকে জিগাইলাম কেন তোমারে বানাইছে? তখন আল্লাহ বলেছে জান্নাতের কোনো কিছুর জন্য তোমারে বানায় নাই। কেন বানাইছে? বলে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। তারপরেও তুমি কেন শুকরিয়া আদায় করলা? ওই বন্ধু ডেকে বলে, ওগো নবী মুসা, আমি এই জন্য শুকরিয়া আদায় করেছি যে দুনিয়ার জমিনে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুর মালিক, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ। সেই রব জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য কোনো পাথরকে বানায় নাই। ওই রব, যেই রব জাহান্নামের ছিদ্রকে বন্ধ করার জন্য কোনো পাহাড় ব্যবহার করে নাই, ওই রব, যেই রব জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য যা চাইতো সব নিতে পারত, ওই আল্লাহ কোনো কিছুকে না নিয়া আমার মতো নগণ্য বান্দাকে আল্লাহ পছন্দ করছে। আমার মতো সামান্য ছোট মানুষকে আল্লাহ মনে রাখছে। আল্লাহ বলেছে এই ছোট বান্দাটা, যার হাত আমি আল্লাহ দেই নাই, যার পাও আমি আল্লাহ দেই নাই, ওই হাত আর পাও ছাড়া মানুষটাকে আমি আল্লাহ মনে রেখেছি এবং আমার নিজ হাতে তারে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছি। এই জন্য আল্লাহ যে আমাকে স্মরণ রেখেছে, এই জন্য আমি রবের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি রবের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। আল্লাহর শুকরিয়া আদায় করছে, বান্দার নিয়ামত আল্লাহ বাড়ায়া দিছে না দেয় নাই? আরো জোরে বলেন দিছে না দেয় নাই? হাত পায়ের মালিক কে? আরো জোরে বলেন কে? পায়ের মালিক কে? শরীরের মালিক কে? ওই রব সাথে সাথে বান্দার হাত পাও সুস্থ করে দিছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়। ওই বুড়িমার সাথে দেখা, যেই বুড়িমা বলেছে আমার ঘর নাই, বৃষ্টি আসলে পানিতে সব ভিজে যায়,
বৃষ্টি আসলে ঘরের ভিতরে ঘুমাইতে পারি না, সম্পদের অভাবে এক বেলা খাইতে পারি, আরেক বেলা খাইতে পারি না। ওই বৃদ্ধ মহিলা আল্লাহর নবী মূসাকে ডেকে বলে, ওগো নবী মূসা, আপনি আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম আপনি কি আল্লাহর কাছে জিগাইছেন কিনা? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বুড়িমা, আমি তোমার প্রশ্ন আল্লাহর কাছে করেছি। তোমার সম্পদ বাড়ে না কেন? আল্লাহ বলেছেন তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। বুড়িমা কথা শুনে চেতে গেছে, আল্লাহর কোনো কাম নাই, এমনি এক বেলা খাইতে পারি, আরেক বেলা খাইতে পারি না, আল্লাহ আমারই চোখে দেখলো, আর কেউ দেখলো না। বুড়িমা চেতে গেছে, খেপা গেছে, এক বেলা খাইতে পারি না, আবার কিসের শুকরিয়া? যাদের অনেক সম্পদ আছে তারা না শুকরিয়া আদায় করবে? আমি এক বেলা খাইতে পাই, আরেক বেলা খাইতে পাই না, তাহলে কিভাবে আমি শুকরিয়া আদায় করব? চেতে গেছে। উল্টা রাগ যখন হয়ে গেছে, রব সে তার রাগটাকে পছন্দ করে নাই। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আদেশে একটা হাওয়া বাতাস ঝড় আসছে। ওই বাতাসের সাথে সাথে বুড়িমার যেই ভাঙ্গা ঘরটা ছিল ওই ঘরটাকেও উড়াইয়া নিয়ে গেছে। শুধু তাই নয় রে মুমিন, ঘরটাকেই আল্লাহ উড়ায় নাই, ওই বাতাসের সাথে সাথে মহিলার পরনে যে জোড়া তালিওয়ালা কাপড়টাও ছিল ওই কাপড়টাও সাথে সাথে উড়াইয়া লয়ে গেছে। এই জন্যই আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকর করো বান্দা বাড়াবো, ওয়ালা ইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করো তোমার ঘর যেটা ছিল এটাকেও উড়াইয়া নিয়ে যাবে। আল্লাহর নবী মূসা কথা বলে শেষ করার পর সামনে অগ্রসর হয়, ওই যুবকের সাথে দেখা। যুবক দেখে বলে, ওগো আল্লাহর নবী মূসা, আমি আপনার কাছে জিগাইলাম, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার সম্পদ বাড়ে কেন, কমে না কেন? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি জিগাই না, কমে না কেন, আমি আল্লাহর কাছে জিগাইছি। কি উত্তর দিছে? আল্লাহ বলেছে, আল্লাহ তোমাকে না শুকরিয়া করতে, শুকরিয়া আদায় না করলে আল্লাহ তোমার সম্পদকে কমায়া দিবে। যুবক কথা শোনার সঙ্গে সঙ্গে কসম করে বলে, ওই রবের কসম, দুনিয়ার জমিনে সবাই সম্পদ বাড়াইতে চায়, কেউ সম্পদ কমাইতে চায় না। আমি ওই সত্তার কসম করে বলছি, সম্পদ যতই বাড়ুক না কেন, সম্পদ যতই বাড়ুক না কেন, আমি কোনদিন ওই রবের নাফরমানি করতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই জন্য রব আমাদেরকে কত নিয়ামত শরীরের ভিতরে দান করেছে। এই নিয়ামতের ভিতরে অন্যতম একটা নিয়ামত হলো সন্তান। যেই মায়ের ঘরে সন্তান নাই, মাকে জিগাও, ও মা তোমার ঘরে সন্তান নাই, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই, তোমার ঘরে সন্তান নাই, তোমার মনের অবস্থান কি? যে বাবার ঘরে সন্তান নাই, বাবাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে বাবা যে কত সম্পদ, কত টাকা পয়সা নিজে খাইতে পারে না, রোজগার করে দৈনিক কামাই করে যেই টাকা জমায় ওইটা দিয়ে আবার ডাক্তার দেখায়। কেন দেখায়? শুধু একটা সন্তানের মুখ দেখার আশায়। যেই ঘরে সন্তান নাই তাকে যদি জিগাও, বোন তোমার সন্তান নাই, তোমার কেমন লাগে, তার বুকটা ছিঁড়ে যদি দেখাইতে পারতো অন্তরের ব্যথা, তবেই আপনি বুঝতে পারবেন, এছাড়া বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ দান করেছেন এর ভিতরে অন্যতম একটা সম্পদ হচ্ছে সন্তান। এই সন্তান আপনার কাছে কি পায়? আপনি সন্তানের কাছে হক পাবেন 14টা। কয়টা? জোরে বলেন, কটা? আমি বলেছিলাম আমার সাথে কথা বলার জন্য, হক কয়টা? আপনি সন্তানের কাছে হক পাবেন 14টা। সন্তান আপনার কাছে হক পায় প্রায় 64টা। কয়টা? জোরে বলেন, কয়টা? এবার সন্তানের হক আগে না আপনার হক আগে? সন্তান যখন বড় হবে, বুঝের হবে, বালেক হবে, কামাই রুজি করনেওয়ালা হবে, ওই সময় থেকে আপনি সন্তানের কাছে 14টা পাইবেন। কয়টা? সন্তান যখন বুঝের হবে তখন আপনি তার কাছে 14টা পাবেন। সন্তান আপনার কাছে 64টা, প্রায় 64টা পাবে। এর ভিতরে সন্তান জন্মের আগে 2টা পায়। কয়টা? জোরে বলেন, কয়টা? জন্মের আগে
কিসের আগে? সন্তান এখন দুনিয়াতে আসে নাই। আপনি 14টা পাবেন সন্তান দুনিয়াতে আসার পরে। আস্তে আস্তে বড় হতে হতে যখন কামাই করনেওয়ালা হবে, বুঝমান হবে, ওই সময় থেকে আপনি 14টা, তাও দুনিয়ার জমিনে আপনি বাচ্চা থাকতে 60টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় 60টা, আর মারা গেলে 60টা, আর সন্তান দুনিয়ার জমিনেই আপনার কাছে পাবে 64টা। এর ভিতরে 2টা হচ্ছে সন্তান জন্মের আগে, দুনিয়ার জমিনে আসার আগে আপনার কাছে 2টা হক পায়। 1 নাম্বার হক হচ্ছে এই সন্তানের জন্য একটা ভালো মা, নেককার মায়ের ব্যবস্থা করা। এবার যখন যুবক বন্ধু আপনারা যারা আছেন বিয়ে করবেন, বিয়ের আগে আপনাকে অবশ্যই নেককার বিবি চুজ করতে হবে। আপনি বাছাইয়ের ক্ষেত্রে যদি ভুল করেন বড় বিপদে পড়ে যাবেন। এই জন্য বাছাই করতে হবে নেককার দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মেয়ে দেখবা বন্ধু, মেয়ে দেখতে যাইবা, মাইয়া দেখতে গেলে কি দেখবা, কয়টা গুণ দেখবা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবা, 4টা গুণ দেইখা মেয়ে বিবাহ করো, মাইয়া চুজ করো, পছন্দ করো। কয় গুণ? জোরে বলেন কয় গুণ? কথা না বললে মজা লাগবে না, মুখস্থ করতে হবে। শুধু সুর শুনলে হবে না, আমার সুর নাই, কিন্তু কথাগুলো মুখস্থ করতে হবে, যাই না যাইতে হবে, বুঝা যাইতে হবে। কয়টা? কয় গুণ দেখে? আল্লাহর হাবিব বলেন, তুনকাহুল মারআতু লিআরবা, 4 গুণ দেখে তুমি বিবাহ করো। লিমালিহা, 1 নাম্বার হচ্ছে মেয়ের সম্পদ আছে কিনা, লিমালিহা ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ মর্যাদা আছে কিনা, ওয়ালি দীনিহা, তার ধর্মপরায়ণতা আছে কিনা। এই 4 গুণ দেখে তুমি বিবাহ করো। কাহারো যদি সম্পদ কম থাকে একটু ছাড় দাও, কাহারো যদি বংশ মর্যাদা কম থাকে একটু ছাড় দাও, কাহারো যদি সৌন্দর্যতা একটু কম থাকে তবে তুমি ছাড় দিতে পারো। যদি তার মাঝে দিনদারিত্ব বেশি থাকে, ফাজফার বিজাতিদ দ্বীন, যদি দিনদারিত্ব থাকে তবে তুমি দিনকে প্রাধান্য দাও। কোন মাইয়া দেখতে যাওয়ার পর যদি তার ভিতরে দিনদারিত্ব থাকে, বাকি 3টা কম থাকে, কম থাকার কারণে দিনদারিত্ব থাকা সত্ত্বেও যদি তুমি তাকে বাদ দিয়া চইলা আসো, আল্লাহর হাবিব বলেন, তারিবাত ইয়াদাকা, তোমার 2 হাত ধুলায় দূষিত হোক, মানে তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। এই জন্য মায়া পছন্দ করতে হবে কয় গুণ দেখে? জোরে বলেন কয় গুণ? 4 গুণ দেখে মেয়ে পছন্দ করতে হবে। 1 নাম্বার গুণ, মেয়ের মাল আছে কিনা, সম্পদ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, বংশ মর্যাদা আছে কিনা, এবং তার দিনদারিত্ব আছে কিনা। কারণ দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি স্ত্রী দিয়া ঠগে, তার মানে পুরা দুনিয়া দিয়েই সে ঠগে যায়। আল্লাহর হাবিব সেটাও হাদিসের ভিতরে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়া যা দেখো সব হচ্ছে তোমার ভোগের বস্তু। আর দুনিয়া কুল্লুহা মাতা, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, এবং উত্তম ভোগের জিনিস হচ্ছে নেককার বিবি। সুবহানাল্লাহ। এই জন্য কোন ব্যক্তি যদি নেককার বিবি না পায় তবে পুরা দুনিয়াটাতে বেঁচে থেকেও সে জাহান্নামের আগুনের জ্বলার মতো হয়ে যায়। এতটা কষ্ট আর কেউ পায় না। সম্পদ চলে গেলে শান্তি পাওয়া যায়, কিন্তু বিবি যদি, বিবির মাধ্যমে যদি অশান্তি পায়, ওর মতন অশান্তিতে আর কেউ থাকতে পারে না। এখন আসেন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আমার এই গ্রামের একজন মানুষ রাজশাহী আমের জন্য বিখ্যাত। আম ক্রয় করার জন্য বন্ধুর বাসায় গেছে রাজশাহী। যাওয়ার পরে বন্ধু বলে, বন্ধু তুমি তো আম খাইবা, ঠিক আছে, তবে আম কিনবা, আমের চারা কিনবা, সমস্যা নাই। আসছো যেহেতু বন্ধুর বাসায়, আগে কয়েকটা আম খেয়ে দেখো, টেস্ট করে দেখো। বন্ধু বিভিন্ন আইটেমের আম আনছে। কয়টা পর্যন্ত? কত? আচ্ছা, আসো। বন্ধু অনেক আইটেমের আম নিয়ে আসছে। ফজলি আম, ল্যাংড়া আম, ট্যাংরা আম, ঢ্যাংরা আম, যত আম আছে বিভিন্ন আম কাইটা কাইটা বন্ধুর কাছে নিয়ে আসছে।
কারণ বন্ধুর বাড়ি হচ্ছে চাঁদপুর মতলবে। নেতার এলাকার মানুষ সবাই নেতা, কারো ক্ষমতা কোনো দিক দিয়ে কম নাই। যদিও সে নাম লিখতে পারে না, যদিও সে লঙ্গি ঠিক মতো পড়তে পারে না, ওর কথা শুনলে মনে হয় এই এলাকাটাই ওর কি না। এত দাফটও দেখায়, কথা বলে ও লঙ্গি ঠিক মতো পড়তে পারে না, ও কলম দিয়ে ও নাম লিখতে পারে না, ও ক্ষমতা দেখায়, ও মনে করে এই এলাকাটা পুরোটা ওর। এতটা দাফট দেখায় কথা কয়। এটার কারণ কি? কারণ হচ্ছে আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই। যদি হকগুলো আদায় করতেন, সন্তান বখাটে হয় না, সন্তান বেহায়া হবে না। ওই বন্ধুর কাছে গেছে, বন্ধু আম কাইটা দিছে, বিভিন্ন ধরনের আম, বিভিন্ন আম একটু একটু করে বন্ধু খাইতেছে আর টেস্ট পাইতেছে আর মজার কথা বলতেছে। সর্বশেষ একটা আম বন্ধু দিছে, ও বন্ধু শোনো, তুমি সেই সুদূর চাঁদপুর মতলব থেকে আসছো, তুমি কত কিছু আম খাইছো, কিন্তু আমার পছন্দের একটা আম খাও। কি আম দিলা? আমটা দেখতে বড়ই সুন্দর, কাটছে ভিতরে বড়ই সুন্দর, মিষ্টি এবং লাল। মুখে যখন দিছে শান্তি পায়া গেছে, এত শান্তি আর কোন আমে পায় নাই। আম খাওয়ার পরে বন্ধুকে বলে ফেললো, বন্ধু সেই সুদূর মতলব চাঁদপুর মতলব থেকে আসছি, প্রত্যেক বছর তোমার কাছে আম খাইতে আসার সুযোগ আমার নাও হতে পারে, তবে আমি যেহেতু এইবার আসছি, তুমি যেহেতু আমের ব্যাপারে অভিজ্ঞ, তোমার নার্সারি থেকে আমাকে কয়েকটা আমের চারা দিয়া দাও। আমি এই চারা নিয়ে আমার এলাকায় লাগাবো। আমার বন বিভাগের স্যারের সাথে ভালো সম্পর্ক, তার মাধ্যমে আমি আমের গাছের পরিচর্যা করব। পরিচর্যা করার পরে সেটা থেকে আম ধরবে, আমি সেই মতলবে বসে বসেই আম খাইতে পারবো, আর রাজশাহীতে আসা লাগবে না। এবার বন্ধু বলল, ঠিক আছে চলো, আম খাইছো, এবার আমের বাগানে যাই। গাড়ি নিয়ে গেছে, আমের নার্সারি বাগানে গেছে। বাগানে গিয়া বন্ধু নিজের পছন্দ অনুযায়ী চারা গাছ গাড়ির ভিতরে উঠাইতেছে। নিজের ইচ্ছা মতো যেই গাছটা দেখতে সুন্দর ওই রকম গাছগুলো সব উঠাইছে গাড়িতে। এবার ওই বাগানের মালিক বলতেছে, দোস্ত তোমার পছন্দ অনুযায়ী তো সব নিছো, আমি বাগানের মালিক, আমি যে একটা গাছ তোমাকে পছন্দ করে দেই, এই গাছটা তুমি নিয়ে যাও। ঠিক আছে বন্ধু, তুমি দাও। বন্ধু পছন্দ করে একটা গাছ আনছে চিপা থেকে। গাছটা দেখতে সুন্দর দেখা যায় না, পাতাগুলা বড়ুল্লাহ, বড়ুল্লাহ বুঝুন তো, মানে ছোট ছোট পাতা, দেখতে অত সুন্দর দেখা যায় না। গাছটা পছন্দ হয় নাই বন্ধুর মতলবের বন্ধু বলে কথা, উন্নত এলাকার মানুষ বলে কথা, তার এই ছোট গাছ আর কুকড়ানো পাতা তার পছন্দ না। এই জন্য বন্ধুকে বলেন, না দোস্ত না, আমি তোমার এই গাছটাকে নিব না। কেন নিবা না? দেখতে ভালো দেখা যায় না। বন্ধু বারবার বলে, তুমি নাও, এটাই ভালো হবে। বলে, না নিব না, আমার বন বিভাগের স্যারের সাথে ভালো সম্পর্ক, তার মাধ্যমে যদি আমি গাছের পরিচর্যা করাই ভালো ফল আসবে। যাই হোক, সংক্ষেপ করতেছি, বন্ধু চারা নিয়ে চলে আসছে মতলবের মাটিতে। বন বিভাগের স্যারের বাড়িতে নিয়ে আসছে, সম্পর্ক ভালো। সার আইসা গাছকে ভালোভাবে সার দিছে, ওষুধ দিছে, যখন যা দেয়া দরকার দেয়। কিছুদিন পর পর সার আইসা গাছটাকে দেখা যায়, পরিচর্যায় কোনো ঘাটতি নাই। 1 মাস 2 মাস করে একটা করে দুইটা করে আস্তে আস্তে আমের সিজন চলে আসলো। গাছের ভিতরে বকুল ধরলো, মুকুল ধরলো, ফল আসলো। আস্তে আস্তে করে আম বড় হলো, পাকলো। এবার খাওয়ার সময় এসেছে। দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আম খাওয়ার সময় যখন এসে গেল, এবার বাড়ির মানুষদেরকে ডাকলো, আসো আসো আসো, এত প্রতীক্ষার পর আজকে ফল আসছে, আমরা সকলে একসাথে বসে এই গাছের প্রথম ফল খাবো। সবাইকে নিয়ে যখন আমের বাগানের পাশেই বসে গেছে, গাছ থেকে সর্বপ্রথম আম ছিঁড়াছে। আম ছিঁড়াই না, কাটছে, দেখতে সুন্দর, গাছের আমও সুন্দর, দেখতেও সুন্দর, কিন্তু যখন মুখে দিছে চোখটা বন্ধ কইরা জিহ্বায় কামড় রইছে। টক জিনিস খাইলে কেমন লাগে? টক মুখে দিলে চোখ খোলে না বন্ধ হয়? জোরে বলেন, খোলে না বন্ধ হয়? ওই যখন মুখে দিছে এমন টক যেটাকে মুখে দেওয়ার মতো না। ওই বেটা যে আমের চারা এখানে লাগাইছে, পরিচর্যায় কোনো সমস্যা হয় নাই।
বরং পিএইচডি করনেওয়ালা মানুষের হাতে সার দেওয়া হয়েছে। দামি মানুষ যিনি গাছের ব্যাপারে অভিজ্ঞ, তার মাধ্যমে সবকিছু করছে, কিন্তু তারপরেও এই ফলের ভিতরে শান্তি পাওয়া যায় নাই। দেখতে সুন্দর, ভিতরটা কিন্তু ভালো না। আপনি যদি বাস, এটা কিন্তু পরিচর্যার কোনো দোষ না বা সার দেওয়ার কোনো সমস্যা না। সমস্যা হয়েছে কোথায়? বলে আপনি যেই গাছটাকে চুজ করেছেন, গাছটাকে বাছাই করেছেন, গাছটাকে পছন্দ করেছেন, ওইখানেই হলো আপনার সমস্যা। আপনি যদি পছন্দ করার ক্ষেত্রে ভালো একটা গাছ পছন্দ করতেন, দিনদারিত্ব যদি পছন্দ করতেন, আপনার বিবি যদি দিনদার হয়, তবে আপনার ঘরে শান্তি হবে। তার গর্ভ থেকে যেই সন্তানটা আসবে, ওই সন্তানটাও দিনদার এবং আদর্শ সন্তান হবে। ওই সন্তানটাও আদর্শ সন্তান হবে। 2 নাম্বার হচ্ছে সন্তান জন্মের আগে আপনার কাছে 2 নাম্বার হক পায়। এবার আপনি বাছাই করে বিয়ে শাদী করলেন, দিনদারিত্ব দেখলেন, সব দেখলেন, বিয়ে শাদীও করলেন, নিয়ে আসলেন বিবিরে ঘরে। ঘরে আনার পরে মিলন হবে না? মিলনের আগে একটা দোয়া আছে, এই দোয়াটা সন্তান পাও না, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। মিলনের আগে দোয়া পড়তে হবে। যদি হাদিস শরীফের ভিতরে আসছে, কোন ব্যক্তি দোয়া পড়ার পর এই মিলনের মাধ্যমে যদি সন্তান আসে, আল্লাহর কসম করে বলা যায়, ওই সন্তানকে কোনোদিন বদ্দিন, বজ্জাত, বদশয়তান আসর করবে না। এই হচ্ছে দুইটা হক সন্তান জন্মের আগে পায়। 3 নাম্বার, দুনিয়াতে সন্তান এসে গেল, বিয়ে করলেন, মিলন করলেন, এবার সন্তান আসলো। সন্তান আসার সাথে সাথে সে একটা হক পায়, সেটা হচ্ছে তার কানে আজান এবং ইকামত শোনায়া দাও। কিন্তু আমাদের দেশের অবস্থান এমন, ভালো মানুষ সিজার করা লাগবেই, আর সিজারে যায় শান্তি। সিজার কইরা যখন নিয়া হে বাবুটারে, এ বাবুটার কানে তো আজান শোনার কথা। সর্বপ্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শুনবে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই ধ্বনি বাচ্চার কানে শোনাইতে হবে। আপনি বাবা, আপনি মা, আপনি আত্মীয় স্বজন, আপনার এটা হক, তার হক আপনাকে এটা পৌঁছায় দিতে হবে। তার কানে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি শোনাইতে হবে। কিন্তু এখন আমাদের অবস্থা, হসপিটালের ভিতরে সিজারে বাচ্চা হয়, সর্বপ্রথম যেখানে নিয়ে আসে ওয়েটিং রুম, টিভির ভিতরে চলতে থাকে রুব্বানে চলে না, এমন গান চলতে থাকে। ও শুনবো কেমনে যে আল্লাহ সবচেয়ে বড়? ওর হক, আপনার দায়িত্ব ছিল তার কানে সর্বপ্রথম শোনানো আল্লাহ বড়। আমনে শুনাই দিলেন রুব্বানে নাচে মাজা ডুলাইয়া, রুব্বানে নাচে এইটা ডুলাইয়া সেইটা ডুলাইয়া, এইটা আপনি শুনাই দিলেন। ওই বেটা যদি বড় হয়, যার কানে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি আসে, সে কোনোদিন নাস্তিক হয় না, নাস্তিক হয় না। যার কানের ভিতরে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি আসবে, সে কোনোদিন নাস্তিক হবে না, সে কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হবে না, সে কোনোদিন মা বাবাকে বাদ দিবে না, এমন হবে না, সে কোনোদিন মা বাবার গায়ে হাত দিবে না। কারণ কি? কারণ হচ্ছে জন্মের পর সর্বপ্রথম তার কানে যে ধ্বনি গেছে, সেটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। আর সেই আল্লাহ যখন নির্দেশ করেছে, ও বান্দা, তোমার মা তোমার কাছে হক পায়, তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে নমনীয় ভাষায় কথা বলবা, তোমার মাল, তোমার সম্পদ, তুমি নিজে পুরাটাই তোমার মা বাবা। যখন তার কানে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি যাবে, ওই সময় সে কোনোদিন আর আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তাও করবে না। কিন্তু আপনি তো প্রথমেই শুনাই দিয়েছেন গান, প্রথমেই শুনাই দিয়েছেন নাচ, এই জন্য আপনার দায়িত্বটা আপনি পালন করেন নাই, তার হক তাকে বুঝায় দেন নাই, বিধায় সেই সন্তান বড় হওয়ার পর আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা কয় না, কথা কয় না। আপনাকে বৃদ্ধাশ্রমে এই জন্য পাঠায়, কারণ আপনি তার পাওনাকে পূরণ নাই, আপনি তার পাওনাকে দেন নাই, আপনি তার পাওনাকে দেন নাই, আপনি তার পাওনাকে দেন নাই, এই জন্য সে আপনার সাথে এই আচরণ করে। কয় নাম্বার হক গেল? 3 নাম্বার। সংক্ষেপ করি, 3 নাম্বার। দুনিয়াতে সন্তান এসে গেল, হুজুর এসে যাবে, দুনিয়াতে সন্তান এসে গেছে, আল্লাহু আকবারের ধ্বনি শুনাই দিবেন। এবার আসবেন, তার জন্য সর্বপ্রথম যখন দেখবেন
তার জন্য বরকতের দোয়া করা। আপনি আত্মীয় স্বজন হন, আপনি বাবা হন, আপনি যেই হন, নবজাতক সন্তান যখন নবজাতক সন্তানকে যখন আপনি সর্বপ্রথম দেখবেন, সে আপনার কাছে পাওনা, তাকে আপনি দোয়া করবেন, তার জন্য আপনি দোয়া করবেন। কি দোয়া করবেন? সবচেয়ে সহজ ভাবে বলি, আপনি যখন সর্বপ্রথম সন্তানকে দেখবেন, সাথে সাথে আপনি তাকে সালাম দিতে পারেন, বরকতের দোয়া করতে পারেন। তবে সহজ হচ্ছে আসসালামু আলাইকুম যখন বলে দিবেন, এর চাইতে সহজ তো আর কিছু নাই। আল্লাহ আমার এই সন্তানের উপর শান্তি বর্ষিত করো, আর কিছু আছে? 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে সুন্দর একটা নাম রাখা। সন্তানের হক সুন্দর একটা নাম রাখা। সন্তানের 5 নাম্বার হক কি? জোরে বলেন, কয় নাম্বার? 5 নাম্বার হক কি? সুন্দর একটা নাম রাখা। কিন্তু বর্তমান সমাজের মানুষের অবস্থান কি জানেন? যার একটু টাকা পয়সা ভালো, যার একটু সম্পদ আছে, ওই বেটার নাম দেখেই বোঝা যায়, তার ঘরের মেয়েগুলোর নাম দেখলে বোঝা যায়। মেয়েগুলোর নাম কি জানেন? রিঙ্কি। কি নাম? কি? রিঙ্কি, পিঙ্কি, চুমকি, ঝুমকি। এরপরে এই সন্তানটা, ওর সম্পদ আছে তো, এ বেটার সম্পদ আছে না, বুঝাইতে হবে না? এই সে বেটার সম্পদ আছে, বুঝাইতে হবে। এই জন্য মেয়ের নামগুলা রিঙ্কি, পিঙ্কি, চুমকি, ঝুমকি। এরপরে নামগুলো রাখার পরে মেয়েটা বড় হয় না, তো এই মেয়েটা বাবার জন্য হয়ে যায় হুমকি। কিছুদিন পরে এই মেয়েটা বাবারে দেয় ধমকি। বুঝাইছে কথা? কখন আপনার সন্তান সম্পদ আছে, আপনি এমন নাম রাখছেন আপনার বড় লোক, কিন্তু নামটা রাখছেন রিঙ্কি, পিঙ্কি, যেটা মানুষের নাম হতে পারে না। অথচ কাজের বেটি যে কৃষি কাজ করে, যে মাইশের বাড়িতে কাজ করে, ওই বেটির মেয়ের নাম হচ্ছে আয়েশা, ওই বেটির মেয়ের নাম হচ্ছে ফাতেমা, ওই বেটির মেয়ের নাম জোহরা। এত সুন্দর সুন্দর নাম রাখে, আর আপনি বড় লোক হইছেন, আপনার মেয়ের নামটা রাখছেন রিঙ্কি, পিঙ্কি, চুমকি, ঝুমকি। এটা মুসলমানের নাম হতে পারে না, এটা তার হক। আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে তার হক নষ্ট করছেন। এই জন্য সন্তানের হক যখন আপনি আদায় করবেন, তখন সন্তান আপনার হকগুলো আদায় করবে। আপনি যখন সন্তানের হক আদায় করবেন, সন্তান কি করবে? আপনার হক আদায় করবে। এরকম ভাবে সন্তান আপনার কাছে প্রায় 64টা হক পায়। কয়টা হক? 64টা হক পায়। যদি একটা একটা করে বলতে শুরু করি, সারা রাতে শেষ হবে। যাই হোক, হযরত এসে গেছেন, ও হযরতকে সামনে রেখে বসে কথা বলার অধিকার আমি রাখি না। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে, আমাকে, আপনাদেরকে এবং যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।